সাহেবী শিক্ষাভিমানী রাজার প্রশ্ন শুনেই বুঝতে পারলেন কিভাবে তাকে জবাব দিতে হবে, কিভাবে জবাব দিলে সত্যিই তার অভিমানে ঘা লাগবে আর তার চিন্তাধারা ভারতীয় ভাবের প্রতি শ্রদ্ধান্বিত হবে। স্বামীজি রাজাকে উত্তর করলেন, আপনি বলতে পারেন আপনি আপনার রাজকার্য পরিত্যাগ করে কেন রাত দিন সাহেবদের সঙ্গে আমোদ করে বেড়ান? কোনো ভারতীয় লোকের কাছ থেকে কখনো এরকম প্রশ্ন শুনবেন এ কথা রাজা কোনোদিন স্বপ্নেও ভাবেননি। স্বামীজির প্রশ্নের কি জবাব দেবেন তাই চুপ করে ভাবতে লাগলেন। এদিকে উপস্থিত সকলেই স্বামীজির ব্যবহারে চঞ্চল হয়ে উঠলেন। রাজার সঙ্গে এইরকম করে কথা বলা সত্যি বড় দুঃসাহসের কাজ। এই অসীম সাহসী সাধুর শেষকালে না জানি কী হয়, এই ভেবে সকলেই উদ্বিগ্ন হয়ে উঠলেন। রাজা জবাব দিলেন, কেন যে আমি এরকম করি তা বলতে পারি না, তবে হ্যাঁ, এই রকম করতে আমার খুব ভালো লাগে। স্বামীজি বললেন, আমারও ঠিক তাই। ফকিরি করে ঘুরে বেড়াতে আমার বড় ভালো লাগে। স্বামীজির প্রশ্নে রাজা রুষ্ট হননি দেখে সকলেই যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। রাজা আবার স্বামীজিকে প্রশ্ন করলেন, আচ্ছা স্বামীজি, এই যে সকলে মূর্তি পুজো করে ওতে আমার মোটেও বিশ্বাস নেই, আমার কি গতি হবে? এই বলে রাজা হেসে ফেললেন। হয়তো তার কথার মাঝে হিন্দুদের মূর্তি পুজোর প্রতি একটু বিদ্রূপের সুর ছিল। রাজা, আপনি কি ঠাট্টা করে কথাটা বলছেন? স্বামীজির বলার ভাবে মনে হচ্ছিল তিনি রাজার কথাটা বিশ্বাস করতে পারছে না। রাজা বললেন, না স্বামীজি, মোটেই নয়। দেখুন, বাস্তবিকই আমি অন্য লোকের মতো কাঠ, মাটি, পাথর, ধাতু এ সকলের পুজো করতে পারি না। এতে কি আমার অমঙ্গল হবে? স্বামীজি জবাব দিলেন, যার যেমন বিশ্বাস। স্বামীজির এই ছোট্ট উত্তরে উপস্থিত ভদ্রলোকেরা কেউই খুশি হতে পারলেন না। আলোয়ারের অধিবাসীদের সবাই পায় কৃষ্ণ ভক্ত, মূর্তি পূজায় তাদের দৃঢ় বিশ্বাস। তারা আশা করেছিলেন স্বামীজির সঙ্গে আলাপ করে রাজার মতিগতি বদলাবে। কিন্তু এ কি হলো? স্বামীজির উত্তরে রাজা যে প্রশ্রয় পেয়ে গেলেন। কিন্তু সকলকে স্তম্ভিত করে স্বামীজি এক অদ্ভুত কাণ্ড করে বসলেন। রাজার একখানা ফটো সামনের দেয়ালে টাঙানো ছিল। স্বামীজি ছবিখানা দেখতে চাইলেন। একজন তখনই তা দেয়াল থেকে এনে স্বামীজির হাতে দিলেন। স্বামীজি প্রশ্ন করলেন, এটা কার ছবি? জবাব দিলেন দেওয়ান, আমাদের মহারাজের।